আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সুন্দর একটা বিউটিফুল একটা ভিলেজে চলে আসলাম এবং সেই গ্রামটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করব, দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা ফিশারি। এখানে কৃষক ভাই তিনি মাচা তৈরি করে তিনি লাউ চাষ করেছেন এবং পুরো জমিটাতে তিনি পুরো এই ফিশারিতে তিনি লাউ চাষ করেছেন এবং লাউয়ের ফুল আসছে। আমরা দেখতে পেলাম লাউয়ের ফুল আসছে এবং তিনি যে কাজটা করলেন, এখানে তিনি দুটো কাজ করলেন, কিন্তু তিনি মাছ চাষের পাশাপাশি কিন্তু তিনি লাউ শাক এবং লাউ চাষ করেছেন। এটা কিন্তু সচরাচর আমরা দেখি না করতে। এই যে কৃষিদের এই যে একটা আধুনিক পদ্ধতি, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু সচরাচর সবাই করে না। উনি এই ফিশারির যে পাড় আছে, পাড়ের উপর কিন্তু তিনি মাচা করে বাঁশ এবং সুতো দিয়ে মাচা তৈরি করে কিন্তু তিনি এই পদ্ধতি অবলম্বন করেছেন, মাচা পদ্ধতি অবলম্বন করেছেন এবং তিনি কিন্তু লাউ চাষ করেছেন। আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি যে লাউ ঝুলে আছে। আপনারা দেখছেন যে তিনি পুরো ফিশারিটাই কিন্তু এভাবে তিনি চাষ করেছেন, লাউ চাষ করেছেন। লাউ লাউ এরকম একটা ফল সবজি। এই লাউয়ের শাক আপনি যদি খান তাহলে আপনার শরীরের ভিটামিনের যে ঘাটতি সেটা পূরণ করবে এবং লাউ ফসলটা কিন্তু লাউ এটা সারা বছরে হয়। আপনি বছরে যে কোনো সিজনে কিন্তু এই লাউ চাষ করতে পারেন। বিশেষ করে এই লাউটা কিন্তু আপনার শরীরের পুষ্টিহীনতা দূর করবে এবং আপনার শরীরের দুর্বলতা কিন্তু এই লাউ আপনার ঘাটতি পূরণ করবে। যেটা বলছিলাম যে আমরা জানি এরকমভাবে কৃষকরা, আমরা প্রায় দেখি যে কৃষকরা মাছা তৈরি করে লাউ চাষ করেন, কিন্তু এই যে একটা পদ্ধতি, আপনি মাছ চাষের পাশাপাশি আপনি লাউ চাষ করছেন, এতে কিন্তু আপনি অর্থকরী ফসল হিসাবে আপনি কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। আপনাদের যাদের এরকম ফিশারি রয়েছে, ছোটো ছোটো ফিশারি রয়েছে, পয়েন্ট রয়েছে, আপনারা যদি মাছা তৈরি করে লাউ চাষ করতে পারেন, সিম চাষ করতে পারেন, ধুন্দল চাষ করতে পারেন, চিচিঙ্গা চাষ করতে পারেন, এভাবে এমনকি কারকুলো চাষ করতে পারেন। আপনারা যদি এই পদ্ধতি অবলম্বন করে চাষাবাদ করেন তাহলে আপনি মাছ চাষের পাশাপাশি কিন্তু আপনি লাউ চাষ করতে পারবেন এবং আপনি অর্থনৈতিকভাবে লাভবান হবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করেছি। আপনারা যদি এইভাবে লাউ চাষ করেন, এভাবে যদি আপনারা চাষ করেন তাহলে কৃষকের যে একটা বিপ্লব সেটা কিন্তু করতে যাবে। আমি আপনাদের গাজীপুর মধ্য ইটাহাটার একটা মোহাম্মদ ইলিয়াস আলী ভাইয়ের পুকুরে এসে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে উনি এইভাবে লাউ চাষ করেছেন। আপনাদেরকে এখান থেকে মোহাম্মদ ইলিয়াস আলী ভাইয়ের সবজি এবং মাছ চাষের ফিশারি থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।